ভারত ঠেকাইতে হলে ভাই আমাকেও শক্তিশালী অর্থনীতি দরকার। আর শক্তিশালী অর্থনীতি যদি আমাদের হয়, আমাদের শক্তিশালী মিলিটারি এমনি হয়ে যাবো, ঠিক আছে। এখন ভারত ঠেকাইতে আমাদের শক্তিশালী অর্থনীতি দরকার, শক্তিশালী চাপাবাজ দরকার নাই। যারা শাহবাগে গেয়া গেউ গেউ করে, সেভেন সিস্টার এভেন সিস্টার মুখে গেউ গেউ করে, এরকম করলে হয় না। ভারত ঠেকাইতে হলে ডিপ্লোমেটিকভাবে আমাদের শক্তিশালী হতে হবে, অর্থনৈতিকভাবে আমাদের শক্তিশালী আর ভাই এই শক্তিশালী অর্থনীতি বানাইতে হইলে আমাদের দেশে দরকার স্থিতিশীলতা। স্থিতিশীল থাকবে দেশ, বিদেশি বড় বড় কোম্পানিরা আমাদের দেশে ইনভেস্ট করবে, আমাদের অর্থনীতি চাঙ্গা হবে, বেকাররা চাকরি পাবে, যুবকরা চাকরি পাবে, আমরা আরো স্কিলফুল হবো যদি বিদেশি ইনভেস্টমেন্ট এখানে আসে বিভিন্ন বড় বড় কোম্পানির। এখন এই বিদেশি ইনভেস্টগুলো তো আসবেই ভাই দেশ স্থিতিশীল থাকলে। এই জামাত শিবির রাজাকারের বাচ্চারা দিন রাত 24 ঘন্টা উল্টাপাল্টা কথা বইলা মানুষদের উস্কায়, ইন্ডিয়ার উল্টাপাল্টা কথা বললে ইন্ডিয়ার মানুষদের উস্কায় দেয়, একটা গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করে। তো ভাই আমি একটা কথা বলবো, ওই শাহবাগের মোড়া যে কুত্তারা গেউ গেউ করে, সেভেন সিস্টার্স এনতেন আবিজাবি মিলা, ওদের চাপা চাপা দিয়ে ভাই আমরা ইন্ডিয়াকে হারাতে পারবো না, ইন্ডিয়াকে ঠেকাতে পারবো না। ভারত বা ইন্ডিয়াকে যদি আমাদের ঠেকাইতে হয়, আমাদের শক্তিশালী অর্থনীতি দরকার। যখন আমাদের দেশের অর্থনীতি স্ট্রং হয়ে যাইব, ধরেন আমাদের অর্থনীতি হচ্ছে 100 টাকা, তাহলে আমরাও সেখান থেকে 10 টাকা অনায়াসে খরচ করতে পারবো মিলিটারির পিছনে। এভাবে আমাদের অর্থনীতি যত শক্তিশালী হবে, অত শক্তিশালী আমরা আমাদের মিলিটারিকে বানাইতে পারবো। তো আমি সবাইকে বলবো যে ভাই এখন নির্বাচন হয়েছে, আমরা সবাই শান্তশিষ্ট থাকি, যারা স্টুডেন্ট আছি পড়ালেখা করি, যারা চাকরিজীবী আছি চাকরি করি, যারা ব্যবসায়ী আছি ব্যবসা করি, আরামসে নিজ নিজ কাজ করতে থাকি, কোনো জঙ্গিদের উস্কানিতে পা না দেই। এখন আমাদের একটা দেশের স্থিতিশীলতা দরকার, স্থিতিশীল দেশ দরকার, যাতে আমাদের দেশটা বিনিয়োগের জন্য সুন্দর হয়, বিদেশি বিনিয়োগকারীরা যাতে আকৃষ্ট হয় আমাদের দেশে বিনিয়োগ করার জন্য।